দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার। অশিক্ষিত জাতিকে শাসন করতে সুবিধা হয় বলেই সরকার শিক্ষা ও শিক্ষার্থীদের উপর এমন অত্যাচার করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আনোয়ার উল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার বেলা 11টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটের নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কোটা সংস্কার আন্দোলন দমনে পরিচালিত গণহত্যার বিচার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সাথে সংহতি সমাবেশের আয়োজন করেন প্রতিবাদী নাগরিক সমাজ। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আনোয়ারুল উল্লাহ চৌধুরী। এ সময় উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের ওপর গুলি ও নির্যাতনের সমালোচনা করে সকল হত্যাকাণ্ডের বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে করার দাবি জানান। আমাদের যে বিশ্ববিদ্যালয়, যে স্কুল কলেজ, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা বলে কোনো জিনিস নাই। অশিক্ষিত থাকলে শাসন করতে বেশি সুবিধা। তাই এই জাতিকে অশিক্ষিত, অর্ধশিক্ষিত করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আমরা এ থেকে এই মুক্তির আন্দোলন শুরু হয়েছে, বারে বারে হুঁচট খাচ্ছিল, কিন্তু এবারের যে সংগ্রাম, এবারের যে আন্দোলন, এটা গণ আন্দোলনের রূপ নিয়েছে। আমাদের সাংবাদিক বন্ধু আলী সাহেব বলেছেন যে জনগণ এতে সম্পৃক্ত হয়েছে। সত্যিকার তাই, জনগণ এতে সম্পৃক্ত হয়েছে, এটাই আসার কথা। এবং সেই জন্যই গণ অভ্যুত্থান কিন্তু আমরা দেখতে পেলাম। সেই জুলাইয়ের সেই আপনার 16, 17, 18, 19, 20 তারিখে যেটা হয়েছে, এটাই গণ অভ্যুত্থান।